রেস্ট ইন পিস অনার। প্রায় 3 বছর পর ভারতে লঞ্চ হলো হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনার 90। আর এই ফোনটাতে দুর্দান্ত 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং 200 মেগাপিক্সেলের মতন ক্যামেরা রাখা হলো এই ফোনটা কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ। এক কথায় বলতে গেলে অনারের মৃত শিশু জন্ম দেওয়ার মতনই হাল। আর ঠিক কি কারণে আমি অনার 90কে মৃত ফোন বলছি আর ফোনটার ভালো বা খারাপ গুণ কি আছে সেটা জেনে নেবো আমরা আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখুন টেকনিক চ্যানেল, আমি দীপঙ্কর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। তো অনার 90 এই ফোনটা অলরেডি অ্যামাজনে বিক্রি শুরু হয়ে গেছে, যার 8GB 256GB ভেরিয়েন্টটির দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 37,999 টাকা এবং আপার ভেরিয়েন্ট 12GB 512GB দাম রাখা হয়েছে ভারতীয় টাকায় 39,999 টাকা এবং এখানে 3,000 টাকা কার্ড ডিসকাউন্টে পেয়েছেন। অর্থাৎ এই ফোনটার সর্বনিম্ন দাম 35,000 টাকা বলতে পারেন। তো 35,000 টাকার মধ্যে এই ফোনটাতে ভালো কী গুণ আছে এবং খারাপ কী গুণ আছে সেটা এখন আমরা জেনে নিচ্ছি। দেখুন, ডিজাইন এবং লুকসের যদি কথা বলি তাহলে এই ফোনটার ডিজাইন খুব সুন্দর রাখা হয়েছে। তবে এখানে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক বডি পেয়ে যাচ্ছেন, ব্যাকে ম্যাট ফিনিশ রাখা হয়েছে। তবে ক্যামেরাগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। ফোনটা যথেষ্ট চড়া, 7.8mm এর চড়া এবং ওজনে মাত্র 183 গ্রাম। আর এটার চারপাশে 3D কার্ভ রাখা হয়েছে, অর্থাৎ ফোনটার হ্যান্ড স্পিচ এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন এবং ফোনটাকে 4টি দুর্দান্ত কালার পেয়ে যাচ্ছেন। কালারগুলো উচ্চারণ করা একটু কঠিন আছে, তাই আমি সহজে বলছি। ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং সিলভার, এই 4টি মৌলিক কালারে আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটাকে। 4টি কালারই দুর্দান্ত লেগেছে আমার কাছে। এবং এই ফোনটাতে NFC সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এখানে ক্যারিয়ার এগ্রিগেশনেরও সাপোর্ট আছে এবং 3.5mm এর অডিও জ্যাকটি এখানে পাচ্ছেন না। এখানে USB Type-C পোর্ট রাখা হয়েছে এবং 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটিকে চার্জের জন্য 66 ওয়াটের চার্জিং সাপোর্টও আছে। তবে চার্জারটি বক্সে পাচ্ছেন না এবং ফিঙ্গারপ্রিন্ট আলোক স্ক্যানারটি এই ফোনের ডিসপ্লেতে রাখা হয়েছে এবং এখানে কোনো IP রেটিং পাচ্ছেন না। তো এখন চলে আসছে এই ফোনটার ডিসপ্লেতে। এখানে 6.67 ইঞ্চির 3D কার্ভ ডিসপ্লে আপনারা পেয়েছেন, যেখানে DCI P3 টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এখানে HDR10+এরও সাপোর্ট পাচ্ছেন। আর সর্বোচ্চ 1600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আছে, অর্থাৎ ডিসপ্লেতে ভিউইং অ্যাঙ্গেল, কালার অ্যাকুরেসি এবং ব্রাইটনেস যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। এখানে সর্বোচ্চ 120,000 রিফ্রেশ রেট রাখা হয়েছে এবং এখানে 3840,000 PWDM ডিমিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে এই ফোনের লাইট আপডাউনের সময় একদমই ফ্লিক করবে না এবং আপনার চোখকে সুরক্ষিত রাখবে ব্লু লাইটের রেডিয়েশনের থেকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ডিসপ্লেটি অসাধারণ পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। তেমনই অসাধারণ রাখা হয়েছে এর মেন ক্যামেরাটি। এখানে 200 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা পাচ্ছেন এবং 12 মেগাপিক্সেলের একটি আউটডোর ক্যামেরা পাচ্ছেন এবং 3 নম্বর ক্যামেরাটি রাখা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা। আর সামনে 50 মেগাপিক্সেলের একটি ভালো সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সেলফি ক্যামেরার মাধ্যমে এবং এই ফোনের মেন ক্যামেরার মাধ্যমে আপনারা 4K-তে রেকর্ডিং করতে পারবেন এবং এখানে ডুয়েল ভিডিও রেকর্ডিংয়েরও সাপোর্ট আছে। আর এই ফোনের মেন ক্যামেরা এবং সেলফি ক্যামেরার মাধ্যমে ভালো কোয়ালিটির ফটো পেয়ে যাবেন। আর এই ফোনটা রান করবে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 13, যেখানে ম্যাজিক OS 7.1 এর কাস্টমাইজেশন করা হয়েছে এবং এখানে LPDDR5 RAM পেয়ে যাচ্ছেন এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 3.1। আর এখানে 4 nanometer বেস করে তৈরি স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 এর মতন প্রসেসর পাচ্ছেন। ওভারঅল এখানে অ্যান্ড্রয়েড স্কোর পেয়ে যাচ্ছেন 6.5 লাখের উপরে, যেটা এই বাজেট অনুযায়ী একটু কম মনে হয়েছে আমার কাছে। তো এখন কথা হচ্ছে 35,000 টাকার মধ্যে এই ফোনটাতে কি সমস্যা দেখা দিয়েছে সেটা এখন জেনে নিচ্ছি। প্রথমত এই ফোনের ডিজাইনে কম্প্রোমাইজ করা হয়েছে। এখানে আপনারা নর্মাল ডিজাইন পাচ্ছেন, যেখানে কোনো গ্লাসব্যাক বা অ্যালুমিনিয়াম ফ্রেমের কোনো ডিজাইন পাচ্ছেন না। দ্বিতীয়ত কম্প্রোমাইজেশন করা হচ্ছে এখানে সিঙ্গেল স্পিকার। এখানে একটি মাত্র সিঙ্গেল স্পিকার পাচ্ছেন, ডুয়েল S2 স্পিকার এখানে রাখা হয়নি বা ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ডের সাপোর্ট রাখা হয়নি। তৃতীয়ত কম্প্রোমাইজ করা হচ্ছে এর প্রসেসরে। এখানে এই দাম অনুযায়ী আরও ভালো কোয়ালিটির প্রসেসর রাখতে পারতো তারা। কমপক্ষে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 বা স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 এর মতন প্রসেসর তারা রাখতে পারতো। অর্থাৎ প্রসেসরে এবং পারফরমেন্সে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। চতুর্থত এই ফোনের মেন ক্যামেরাতে কোনো OIS এর সাপোর্ট নেই এবং পঞ্চমত এত দাম দেওয়ার পরও এখানে আপনারা কোনো চার্জার পাচ্ছেন না। তো কথা হচ্ছে 35,000 টাকার মধ্যে এই ফোনটাকে ভ্যালু ফর মানি এই ফোনটাকে নেওয়া যায়? তো আমার হিসাবে অনারের এটি প্রথম ফোন। এখনও তাদের কি সার্ভিস সিস্টেম আছে না আছে সেটা এখনও জানা যাচ্ছে না। তারা কি প্ল্যানিংয়ে চলতে যাচ্ছে সেগুলো না জেনে এখন এই ফোনটা কেনা উচিত না। কমপক্ষে মার্কেটে এই দামের থেকেও আরও কম দামে, অর্থাৎ 30,000 টাকার মধ্যে আপনারা মোটরোলা, টেকনো, লাভা, ইনফিনিক্সের ফোনগুলোতে আরও ভালো ভালো ফেসিলিটি পাচ্ছেন। তো আপনারা সেই ফোনগুলো ট্রাই করতে পারেন বা নিতে পারেন। আপনারা কী করতে চাইছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।